আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি জ্ঞান ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। সে কারণেই দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষায় নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 63,02,055 জন শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন স্কুলের শিক্ষার্থী ঝরে পড়ার হার নেই বললেই চলে। এই নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের বদলে যাওয়া বাংলাদেশ। তো প্রকল্পের মাধ্যমে যে ফান্ডগুলি দেওয়া হয়, এটা একটা সময় প্রকল্প শেষ হয়ে গেলে তখন একটা অসহায়তা দেখা দেয়। সেটা যাতে না হয়, আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরো বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। এটা আর কখনো কেউ নষ্ট করতে পারবে না। আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাটাই নেব। তবে বিভিন্ন মন্ত্রণালয় থেকেও, যেমন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এবং অনেক জায়গা থেকে দেওয়া হয়, সেগুলি চলমান থাক। কিন্তু এই প্রকল্প ভিত্তিক যে সমস্ত বৃত্তি বা কোনো দেশের একটা অনুদান পেলে সেখানে দেওয়া হয়, ওই জায়গা থেকে বের করে এনে আমরা আমাদের নিজস্ব ট্রাস্টের মাধ্যমেই আমরা আমাদের ছেলে মেয়েদের বৃত্তি দেব, যাতে করে এই মেধাবী মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী যে শক্তিটা, এটার জন্য আমাদের দেশের উন্নয়নের কাজে লাগতে পারে, সেদিকে আমরা দেব। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সেনাকুঞ্জের সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় বঙ্গবন্ধু তার পরিবারের শাহাদত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। সেনা দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় ধরতে পারে না, আইনগত প্রক্রিয়ায় যেতে হয়। এ সময় ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী এই পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। এর আগে র্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জের পুলিশের সদস্যরা। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। বাংলাদেশ পুলিশকে যে গৌরবের জায়গায় রেঞ্জ এবং ঢাকা জেলার যে ঐতিহ্য আছে, সেটা এখন পর্যন্ত যেটা বেরিয়েছে আমরা জেনেছি, আগামীতে আরও জানব। টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। সেই সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমিয়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে জেলা জুড়ে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে। কুশিয়ারার অমলশীত পয়েন্ট ছাড়া পানি অনেকটা কমেছে। এছাড়া সুরমা, কুশিয়ারার অন্যান্য পয়েন্টেও বিভিন্ন নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 21 সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীত পয়েন্টে 40 সেন্টিমিটার, ফেঞ্জুগঞ্জ পয়েন্টে 99 সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে 8 সেন্টিমিটার উপরে রয়েছে। খেলার খবর।
এন্টিগায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বিদায় নিয়েছে স্বাগতিক দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৫ রান তোলে ক্যারিবীয়রা। ৪২ বলে সর্বোচ্চ ৫২ রান করেন রস্টন চেজ। এছাড়া কাইল মায়ার্সের ব্যাটে আসে ৩৫ রান। প্রোটিয়াদের হয়ে ২৭ রানে ৩ উইকেট নেন তাবরিজ শামসি। জবাবে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য পায় তারা। ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মার্করামের দল। এদিকে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 4 দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে আছে নাজমুল হোসেন শান্তর দল, আর অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া আফগানদের অবস্থান 3-এ। এই গ্রুপে থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন করে তুলেছে মোহাম্মদ নবীর দল। সুযোগ আছে বাংলাদেশেরও। আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাতে হবে তাদের। অন্যদিকে ভারতের কাছে অস্ট্রেলিয়াকেও হারতে হবে বড় ব্যবধানে। সেন্ট ভিনসেন্টে কাল সকাল 6:30টায় মাঠে নামবে দুদল। অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডের সাথে ইউরো ফুটবলে হার এড়িয়েছে জার্মানি। ফ্রাঙ্কফুর্টে ম্যাচের 12 মিনিটে সুইস রক্ষণকে কাঁপিয়ে দেয় স্বাগতিকরা, কিন্তু অল্পের জন্য গোলের দেখা পাননি কাই হারভার্টস। 5 মিনিটের ব্যবধানে জার্মানি গোল পেলেও তা বাতিল হয় ভিএআরে। দাপুটে খেলতে থাকা স্বাগতিকদের স্তব্ধ করে 28 মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পাল্টা আক্রমণ থেকে গোল করেন ডান এন্ডয়। এক পর্যায়ে জার্মানদের হার নিশ্চিতই মনে হচ্ছিল, কিন্তু 92 মিনিটে বরুসিয়া ডর্টমুন্ডু তারকা ফুলগ্রুপ ত্রাতা হয়ে বাঁচান জার্মানিকে। এই ড্রয়ে গ্রুপ এ থেকে 7 পয়েন্ট নিয়ে পরের পর্বে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জার্মানি। 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে তাদের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।